দুই ভাই বাড়ি থাকি, আমি বাড়ি না থাকলে ভাই থাকে, আর ভাই না থাকলেও আমি থাকি। এখন আমার বাড়িওয়ালা একাই শুধু বাড়ি থাকবে, আর কেউ থাকবে না বাড়ি। ভাইপোটাও বাড়ি কোনো দিন আসবে না, হয়তো সে ঢাকায় থাকবে। মেয়েটা লক্ষ্মীপুর বিয়ে দেওয়া, সেখানে থাকবে, তো আমরা দুজন। সর্বশেষ কথা বলতে কি, ওনার যখন ভোরে পৌঁছানোর কথা গাড়িটা লক্ষ্মীপুর, তখন পৌঁছায়নি, তখন মেয়ে ফোন দিয়েছে, বলছে কাকু দেখ আমার তো কোনো খোঁজ পাচ্ছে না, তো আপনারা একটু খোঁজ করে দেখেন যে গাড়িতে গেছে সেই গাড়ি শুনছি নাকি অ্যাক্সিডেন্ট করেছে। ওরা আবার ওই ভোরবেলা খবরে দেখছে যে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট এদিকের গাড়ি। তখন আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, চৌগাছা আমার বোনার সাথে বললাম, বোনার বোনা একটু দেখতি চৌগাছা এই কাউন্টারে গিয়ে শহীদুলের কাছে খোঁজ নিতে, ওই শহীদুলের গাড়িতে গেছে। তো ওরাও আর সেই ড্রাইভারের সাথে যোগাযোগ করতে পারছে না। ওরা এইভাবে চলতে আপনার জামাই এবার বাড়ির থেকে রওনা দিয়েছে সেটা কুমিল্লায়। বাড়িতে কুমিল্লায় এসে হাসপাতালে উঠেছে, হাসপাতালে উঠে দেখে খুঁজে খুঁজে ওখানে পেয়েছে, তাদের ডেড বডি ওখানে পাওয়া গেছে। নতুন যাচ্ছে জামাই বাড়ি, আর কোনো দিন যায়নি। তো এবারটা বাড়িতে সব গাড়িতে সাজিয়ে নিয়ে চৌগাছায় গিয়েছে, চৌগাছাতে গাড়িতে উঠে চলে গিয়েছে। তার সাথে আর আমাদের খুব একটা যোগাযোগ হয়নি। এবারটা যখন কুমিল্লার ভিতরে অ্যাক্সিডেন্ট করেছে তখনও আমরা জানতে পারিনি, তখন আমরা ঘুমিয়ে। তারপরে মেয়ের সাথে জামাইয়ের সাথে যোগাযোগ আছে, যখন ওরা যোগাযোগ করতে পারিনি মেয়ের সাথে, তখন ওরা আমাদের এখানে ফোন দিয়েছে যে আব্বুদের আর ফোনে পাওয়া যাচ্ছে না। তখন এবারটা আমরা খোঁজাখুঁজি জামাইদের কাছে জানছি, তা বলছে যে আমরা এখনও পৌঁছোইনি। তারপর আস্তে আস্তে দেখা গেলো একটা ছবি চলে এসলো, আমার ভাবির ছবিটা চলে এসলো। সেই ছবি দেখে পরে জামাই ওখানে এসে, জামাই এসে তারপর শনাক্ত করে যে আমার ভাইও মারা গিয়েছে।